আজরাইল কারাগারের দরজার কাছ থেকে ফেরত যাবে না। একমাত্র যারে না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই শুধু আজরাইল অনুমতি চাইবে। তোমার এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে, এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পড়েন, চলতে গিয়ে তোমার পথে পড়ুন, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। পড়ুন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। মারহাবা কর। কি বিরক্ত হচ্ছেন বাবা? কষ্ট কি পাইতেছেন? আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। সারা রাত বলছেন আল্লাহ আপনার আমলনামায় সারা রাতের সওয়াব দিয়ে দিয়েছে। এক একটা কথা বাদান আমলের নিয়তে শুনবেন, এক একটা কথার বিনিময় আল্লাহ আপনার আমলনামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। 70 বছর যে বাদান ভাইসা থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? 70 বছর বাইসা থাকবেন বাদাম, তার কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহর রহমতি বরকতে সামিয়ানার নিচে এক একটা কথা আপনার আমলের নিয়তে শুনবেন, এক একটা কথার বিনিময় আল্লাহ আপনার আমলনামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। সুবহানাল্লাহ কম। তাই খলিশা দহ এলাকার বাবারা ও ফরিদপুরের বাবারা কথাগুলো ভালো করে খেয়াল করবেন বাবা। আল্লাহ ডাকতে বলল, ও ফেরেশতা তোরা সেজদা দিস, তোরা আমি আল্লাহর হুকুম মানছ, তোরা থাক জান্নাতে। আর বাদান রে ইবলিস আল্লাহর হুকুম মানলো না, ইবলিস শয়তান হয়ে গেছে। আর সেই শয়তান বাদান প্রত্যেকটা মানুষের এই বাম সাইডে বাদান ছিদ্র আছে। শয়তান শুধু উপর থেকেই ধোঁকা দেয় না, শয়তান বাদান রে এই যে ছিদ্র দিয়ে একদম পেটের ভিতরে চলে যায়, দেহুর ভিতরে যায়, শিরার ভিতরে, উপশিরার ভিতরে যায়, বাদান শিরায় শিরায় ধোঁকা দিতে থাকে। একমাত্র এই জায়গাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটা আল্লাহ মোহরে নবুয়ত দিয়া বুঝায় রাখছে। সুবহানাল্লাহ কম। একমাত্র নবীজিকে মোহরে নবুয়ত দিয়া আল্লাহ এই ছিদ্রটাকে বুঝায় রাখছে। তাছাড়া যত রকমের মানুষ দেখেন, আল্লাহর ওলি দেখেন, সকলের ভিতরেই শয়তান প্রবেশ করে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশের কিছু আশেক আছে কি নাই? জোরে বলেন। তারা নামদারি আশেক, আমরা নবী আশেক, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কি নাই? তাদের কাজ কি? তাদের কাজ হলো বাদান রে দোতারায় টান মারে আর কয় সারা পৃথিবী ঘুইরাই আইলাম, সারা পৃথিবী ঘুইরাই আইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনা টুনটুন আছে না নাই? জোরে কও। তারা বাদান রে বলে আমরা আশেকে রাসূল, আরো কিছু আশেকে রাসূল দাবি করে। বলবো কি? কয় দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, দয়াল বাসাইয়া তোমার তরে, স্বর্গে রাখো যেথায় রাখো, ভয় করি না অন্তরে। নাউজুবিল্লাহ। তোমার অন্তরের মধ্যে ইবলিস পেশাব করছে, তোমার অন্তরের মধ্যে ফেরাউন পায়খানা করছে, তুমি তো দিল কাবার পূজাই করবা। কারণ দিল কাবার পূজা করলে চলবে না, পূজা করতে হবে আল্লাহ। জোরে বলেন কার? আরো কিছু আশেক দাঁড়িয়ে আছে, নামদারি আশেক আছে, বলবো?
কয় আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষন্দায়, সংসারেরও চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাজুবিল্লাহ বাদ দেখবেন না কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষমদায়। আসলে কি এরা আশেক রাসূল? জোরে কম, এরা আশেকের রাসূল না, এরা হলো বাদান রে গাজার আসে, কথা কয় না। সেই জন্য বাদান রে আমি বলি খাজা বাবার দরবারে খানকি নিয়া দরবারে কেউ আবার খিচুড়ি খাইবার ফাল পরে, একটু যদি কম পরে কিলা কিলির ধুম পরে। যে পরিমাণ বাবার দরবারে যায় বাবাকে ডাকে, বাজান রে অর্প যদি বাজান আমার আল্লাহকে ডাকতো, আমার আল্লাহ খুশি হয়ে যাইতো। তাই আমার আল্লাহ তোমার আদর করে বানাইছে, আল্লাহ তো তোমার এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়াল ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তোমরা যদি আল্লাহর ইবাদত না করে শয়তানের মুখাপেক্ষী হও, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আরো জোরে কোন। তাই বাদান আজকে দুইটা আমল দিয়ে আপনাকে বাড়িতে পাঠাইতে চাইছি, কথা মনে আসেনি? এক নাম্বার আমল হলো বাদান রে গেটের কাছে যাইয়া সালাম দিবেন। দুই নাম্বার আমল হলো বাদান রে বাড়িতে যাইয়া ভিতরে প্রবেশ করবেন, ডাইন কাতে ঘুমাইবেন, দোয়া পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমটা যখন এসে যাবে, রূহটা আল্লাহর সাথে যায় যখন খেলা শুরু করে দিবে, আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক ধরে আর আসতে দেব না, জোরে বলেন আসতে পারবে? আরো জোরে কোন। ও বাদান আসতে পারবে না। কিন্তু কোন কোন মানুষের বাদান রে এমন কিছু আওয়াজ হয় ঘুমের ভিতরে, আমরা মনে করি লোকটা নাক ডাংরা, কিন্তু বাদান আরামের ঘুম হারাম হয় না। ওনার ঘুমটা এত আরামে আল্লাহ দিয়ে দিছে, ওনার নাকটাতে গ্যাংরাইতেছে, উনি বুঝতেই পারে না। রুহটা আল্লাহর সাথে যায় খেলা করে। এদিকে ডেড বডির ভিতরে থেকে বাদান রে কোনো কোনো মানুষের আওয়াজ হচ্ছে, হয় কি হয় না? জোরে কম। এই আওয়াজটা যদি আপনার না হয় ভাবির হয়, অন্ত কি করবে? দেখছেন কই জুতা মারা লাগবে। আর এক বাবাজি বলতেছে গুতা মারা লাগবে। তবে বাবা গুতা দা মাইরেন, আস্তে করে মাইরেন, জোরে মাইরেন না। ঘুমের ভিতরে ঘুমটা বাদান রে আরামের ঘুম। আচ্ছা, এই আওয়াজটা যদি ভাবির না হয় আপনার হয়, বলেন তো ভাবি কি আপনাকে গুতা মারে? এই যে কথা কয় না, কি ভাবে কি গুতা মারে? তাহলে ভাবি যেহেতু গুতা মারবে না, আপনি কেন গুতা মারবেন? কারণ বিবিদেরকে মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। ধরে বলেন কয়টা? মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নেই? আরো জোরে করে। ওই টাইমে নবীজির 9টা বিবি ছিল। ওই টাইমে নবীজির 9টা বিবি ছিল, সর্বসাকল্যের নবীর 11টা বিবি ছিল। কিন্তু যে টাইমে নবীজি বিবিদের কিনে গল্প করতেছে, ওই টাইমে নবীজির 9টা বিবি ছিল। জোরে বলুন কয়টা? আরো জোরে কর। 9টা বিবির সাথে নবী খোঁজ গল্প করতেছে। নবী কিন্তু বাদান রে শুধু নবী থাকতেন না, মাঝে মাঝে স্বামী হইতেন। সুবহানাল্লাহ কোন। স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেছে। হঠাৎ করে মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, সত্যি করে বলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই কথার উত্তর তো আমি এখন দেব না, গভীর রাত্রে দেব। মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, আমি গভীর রাত্রে আপনার কাছ থেকে উত্তর নেব। রাত যখন গভীর হয়েছে, মায়েশা
অপেক্ষা করতেছে। আল্লাহর নবী মায়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সালাম দিছে, মায়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী গেটের কাছে যাইয়া ডাক দে বলে, আয়েশা হাতটা পাতো। যখন মায়েশা হাত পাতলেন, নবী আমার পকেট থেকে 2টা খেজুর দিয়া বললেন, আয়েশা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, সাউদা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা মারিয়ার ঘরে গেলেন। মা মারিয়ার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, মারিয়া আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা মাইমুনার ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিয়া সকালবেলা আবার স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেছে। ইতিম নবী আমার ডাক দে বললেন, আয়েশা রে তুমি যেন কি বলার জন্য দাঁড়ায় গেছো? মায়েশা ডাক দে বললেন, স্বামী গো আমি দাঁড়াইছি গতকালকে না আপনি আমারে বলতে চাইলে আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আপনি তো বললেন না। ইতিম নবী আমার ডাক দে বললেন, আয়েশা রে গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি আমি নবী তারে বেশি ভালোবাসি। মায়েশাকে নবী আমারে খেজুর দিচ্ছে, আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। উম্মে সালমা কয় না নবী আমারে খেজুর দিচ্ছে, আমারে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বিবি বলতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি 30 বছর হলো বিয়ে করছি, এরপরেও বাদান রে ঝগড়া লাগলে কয় একমাত্র আমি দেখেই তোমার ভাত খাইলে। কথা কয় না। মা গো 1 টাকার লবণ কেনার দায়িত্ব মা তোমার নাই। কথায় কথায় তুমি স্বামীর সাথে ঝগড়া করে একটু চিন্তাও করলা না। মায়েশা কয় আমাদের ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু আমার ঘরের মধ্যে প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আর আমার ঘরে বাদান রে ঘরের ভিতরে খাবার আছে, কিন্তু আমাদের ভালোবাসা খালি বাদান রে মোবাইলের ভিতরে। কথা কয় না। হায় রে খামসাই খালি খামসাই না মোবাইল খেলছে। আমার মনে হয় এই যন্ত্রটা যতটা না উপকার হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কথা কয় না। মুসলমান ভাইরা তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন। মা স্বামী ছাড়া যদি অন্য মানুষ বেশি ভালোবাসে, জোরে বলেন ওই ভালোবাসার ভিতরে ভেজাল আছে কি নাই? কথা কয় না। কয় খালি একমাত্র তুমি দেখবার পারো না। দেখো যাও এই খলিশা দহ গ্রামে যা ঘুরে দেখো কে আমার ভালো না বাসে। স্বামী ছাড়া যদি অন্য পুরুষ ভালোবাসে, ওই ভালোবাসার ভিতরে ভেজাল আছে কি নাই? আরো জোরে কর। তাই কথাগুলো ভালো করে খেয়াল করবেন বাবা। দুনিয়ায় চিরজীবন বেঁচে থাকবেন না। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। এই দুনিয়া ছেড়ে বাজানলে আবার আপনার চলে যেতে হবে। যাইতে হবে কি হবে না? তাই আমার আল্লাহ যদি আপনার সাথে না থাকে, আপনার বাজানের পরিস্থিতি কি হবে আপনি কি কোনদিন চিন্তা করে দেখছেন? বাদান কখন আপনি একটু বাইবে দেখেন নাই? আজকে মাহফিল থেকে যাইয়া বাদান রে ডান কাঁধে ঘুমাইয়া একটু চিন্তা করবেন, আল্লাহ এই দেখতে দেখতে আমার বয়সটা 56, আমার বয়সটা 60, আমার বয়সটা 65 হয়ে গেল। আর কয়দিন বাঁচবো জানি না, কখন যেন আল্লাহ আমার দুনিয়ায় থেকে নিয়ে যায়। আমরা তো মনে করতেছি মরবো না। আল্লাহ কয় বান্দারে মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি না আছে। তাই আল্লাহ বলে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবা। কাদের?
আলেমদেরকে ভালোবাসবা, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কয়টা পুরস্কার দেবে? জোরে বলে। 1 নাম্বার, আল্লাহর সাথে থাকবে। আল্লাহর সাথে থাকলে ভয় আছে, চিন্তা আছে। আল্লাহর সাথে থাকলে ভয় নাই, চিন্তা নাই। তার বাস্তব প্রমাণটা আপনাদেরকে আমি শোনাইয়া দেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে আল্লাহর নবীকে মারার সিদ্ধান্ত নিল। নাউজুবিল্লাহ কোন জোরে বলেন। মারার মালিক কে? আরো জোরে কোন। বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জানতো আমার 24 সাল 5ই আগস্টে বাড়ির পিছন দিয়ে পলান লাগবো, উনি কি 41 সাল পর্যন্ত ডিক্লার দিত? কথা কয় না। উনি 41 সাল পর্যন্ত ডিক্লার দিয়া গম্ভীরের সাথে বলতো আমার বাবার দেশ। কোনে গেল? কথা কয় না। আরে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়। কথা কয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেই জন্য আল্লাহ বুঝাইছে উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজীদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, শৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যায় দেখে এসো তাদের কি অবস্থা। আমরা তো ক্ষমতা পাই বাদানরে ভুলে যাই। একজন মানুষের কত টাকা লাগে, যেই সন্তান দুনিয়াতে আসবে আজকে যদি আসে সে সন্তানও 1.5 লক্ষ টাকা মাথা পিছু ঋণ করে এই সরকার এই দেশ ছেড়ে পলাইছে। চিন্তা করেন না, দেশের ভিতরে কিছুই নেই। একমাত্র আলেম ওলামা 24 ঘন্টাই দেশে কোরআনের তেলাওয়াত হয় দেখে আল্লাহ এই দেশের মানুষদেরকে বাঁচায় রাখছে, খাওয়ায় রাখছে। কথা কোন ঠিক? এই দেশে মসজিদ মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি। আলেম ওলামাদেরকে ওনারা বাদ দিয়ে নিছিলেন। ওয়াজের মাহফিলে গেলে একজন এই সাইড থেকে মাউথপিস টান দেয়, আর একজন এই সাইড থেকে মাউথপিস টান দেয়। কোরআনের কথা বললেই তাদের অন্তরের ভিতরে লেগে যায়। তার কারণে ওনারা জানে যে আবু জেহেল যা করছে আমরা তো তাই করতেছি। কথা কয় না। রাগ করতেছেন নাকি? রাগ করেন না, বাস্তব কথা বলতেছি। খলিশাদহ এলাকার বাবারা তো এই কথাগুলো ভালো করে শোনেন বাবা। অতিরিক্ত বেশি ভালো ভালো না। তাই ও মুসলমান, আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ যে ক্ষতি করতে পারে না তার প্রমাণ। নবী কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে ডাক দে বলল, বাতিজা বাপ দাদার ধর্মের উপর সুন কালিমার বানা, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানাইয়া দেব। আল্লাহর নবী বললেন আমি যদি প্রেসিডেন্ট হই স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মুগিরা। আর আবু জেহেল হবে হলো বাদান রে। ও বন্ধু, সমাজ কল্যাণ মন্ত্রী। এমন টাইমে নবী আমার ডাক দে বলল, দেশের যাইব 12টা বাইজে, সব ঋণ আমার কান্দে তুইলা দিয়া বলবো মোহাম্মদ মাইরা খাইছে। অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহকে যখন আপনি দরদ নিয়ে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ খুশি হয়। ফেরেশতাদের কাছে গর্ব করে, দেখ ফেরেশতারা নতুন পাড়া খলিশাদহ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে কোরআনের মাহফিল বেহেশতের বাগান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে চলে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছেন।
আমরা তো এখানে আসছি বাবা গুনাহ মাফ নেওয়ার জন্য, কি বলেন? না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো বাদান রে উদ্দেশ্য নাই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা লিডাররা দেখলো, খবরদার, এই মুহূর্তে কি করা যায়? আবু জেহেল কয় মুহাম্মদকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। সাইবা বললেন না, মুহাম্মদকে জেলখানার ভিতরে পাঠানো হোক। মুগিরা বললেন না, মুহাম্মদকে মোটো অঙ্কের টাকা তার কাছ থেকে আদায় করব। এক এক নেতা এক এক ধরনের কথা বলতেছে। ওই বাদানরে বৈঠকের ভিতরে শয়তান গায়ে বসছে। শয়তান বলতেছে না, অতএব আবু জেহেল যেই কথা বলছে এই কথার উপরে আমি সিদ্ধান্ত, তার মানে হত্যা করা হোক। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ওই জামানার বড় সন্ত্রাসী, তার নাম হলো হাবিব ইবনে মালিক। সেই হাবিব ইবনে মালিকের কাছে একটা পত্র লেখছে, বন্ধু 1000 সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন। 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসছে। হাবিব ইবনে মালিক বাদান রে আবু জেহেলের গেটের কাছে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। মা নাই, বাবা নাই, ইতিম। এই ইতিমকে মারার জন্য আপনি আমারে কন্টাক্ট করছেন 1.5 কোটি টাকা। বলে চলেন যাই, তাহলে তারে ধরে নিয়ে মেরে ফেলায় দেই। বলে এত মানুষ যাওয়া যাবে না, চলেন যাই। আমি আপনার জন্য জাবালে আবু কুবাইদের উঁচু পাহাড়ে স্বর্ণ দিয়া চেয়ার বানাইছি। 2 চেয়ার বানাইছে। একটা চেয়ারে বসছে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসবে হলো হাবিব ইবনে মালিক। মানে 2 চেয়ার, 2 নেতার 2 চেয়ার। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা পশুর, লোকে তোমায় দেখলে করে হুজুর হুজুর। ওরে ওই লোকগুলা একদিন তোমায় হুজুর কইবে না, থাকতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। এই দুনিয়ায় হইছো তুমি বড় অফিসার, দারোয়া পিয়ন তোমায় করে সারসার। ওই দারোগা পিয়ন তোমায় সারো কইবে না, যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। ঠিক কিনা? বাদান কবর বড় ভয়াবহ জায়গা, কেউ আপনার সঙ্গী হইবে না। এরপরেও বাদান রে আমি মাঝে মাঝে মাইকে শুনি, কয়েবারের মতন ফিরা দাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই হয় নাকি? আজরাইল কারো ঘরের দরজার কাছ থেকে ফেরত যাবে না। একমাত্র যারে না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই শুধু আজরাইল অনুমতি চাইবে। দেখেন বাদান কেমন করে অনুমতি চায়, আপনাদেরকে বলবো ধারাবাহিক ভাবে বাদান আসতেছে। নবী আমার কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, কথা মনে আসেনি? এবার বাদান রে হাবিব ইবনে মালিক আর আবু জেহেল জাবাল আবু কুবাইদের উঁচু পাহাড়ের উপরে স্বর্ণ দিয়া 2টা চেয়ার বানাইছে। ওই 2 চেয়ারে যায় 2 নেতা বসে। 1000 সৈন্য চতুর্দিকে ঘোরাও করে রয়েছে। এবার জিজ্ঞাসা করতেছে, তাহলে কখন যায় তারে ধরে আনা লাগবে? বলে রাতের বেলায় 5 জন যাইতে হবে, কেউ যেন বুঝতে পারে না। আল্লাহ কয় হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও আমি আল্লাহ তাও দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে কোন, আমার আল্লাহ পাক সব দেখে। রাতের অন্ধকারে সাসাবির হামজার গেটের কাছে যাইয়া 5 জন সৈন্য টোকা মারছে। মোহাম্মদ ভিতরে আসেননি, আল্লাহর নবী ভিতরে থেকে বাহির হইতেছে। চাচিমা বুঝতে পারছে আমার বাতিজারে মারার জন্য 1000 সৈন্য নিয়ে আইছে আবু জেহেল। দৌড়াইছে ডাক দেখায়, বাজান আমি গোপন সংবাদের মাধ্যমে শুনছি তুমি বাড়ি থেকে বাহির হইবে না। গভীর রাত্রে কেউ ডাক দিলে
তুমি যদি বাহির হও তোমারে ধরে নিয়ে মেরে ফেলাইব। এরপরে বাদানরে দ্বিতীয়বার আবার টোকা মারছে, মোহাম্মদ ভিতরে আসনি। আল্লাহর নবী ভিতর থেকে বাহির হইতেছে। চাচিমা যখন হাতটা ধরে ফেলাইছে, ইতিম নবী আমার ডাক দে বলল, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি একা একা যাব না, আমার সাথে আল্লাহ আছে। যখন বলছে আমার সাথে আল্লাহ আছে, এই বলিয়া চাচিমাকে ডাক দেয়, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন। দরজা খুলে বাহির হয়েছে, 5 জন সৈন্য আমার নবীকে ঘেরাও করছে। আপনি মোহাম্মদ বলে কালেমার দাওয়াত দেন, বলেছি চলেন যাই, আমাদের লিডার আসছে যা বলে আবু কুবাইদের পাহাড়ের উপরে। এবার আল্লাহর নবীকে মাঝখানে ফালাইয়া 2 জন সৈন্য বাঁধান পিছনে আর 2 জন সৈন্য বাঁধান সম্মুখে, এইভাবে আল্লাহর নবীকে নিয়ে যখন রওনা দিছে, 2 চেয়ারের মাঝখানে দাইয়া যখন নবী আমার দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায়, হাবিব ইবনে মালিক বাঁধান রে সঙ্গে সঙ্গে স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়ায় যায়। আপনি মোহাম্মদ বলে কালেমার দাওয়াত দেন, বলেছি সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে আপনারে আমি 2টা প্রশ্ন করব। আল্লাহু আকবার। 2টা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে আমি মারব না, কালেমা নিয়ে বাড়ি যাব। আবু জেহেল কয়, না না না, আমার বাতিদারে প্রশ্ন করতে দেরি হইব, উত্তর দিতে দেরি হবে না। আবু জেহেল কয়, প্রশ্ন করা যাবে না। হাবিব ইবনে মালিক কয়, আবু জেহেল রে, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইছি, আবার ইতিম মোহাম্মদের দিকে তাকাইছি। বারবার তাকানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম রে, চাঁদের পেটে দাগ আছে, কলঙ্ক আছে রে, ইতিম নবীর গায়ে কোনো দাগ না। যেই নবীরা আমারে মারার জন্য বাড়া করে নিয়ে এসে, ওই নবীর আমি প্রশ্ন তারা মারতে পারবো না। বল এখন কি করবি? যদি প্রশ্ন করতে দেস আমি প্রশ্ন করব, আর যদি প্রশ্ন করতে না দেস, এই মুহূর্তে আমি নবীকে নিয়ে সরাসরি নিজের গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিব। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা কি করা যায়। শেষ মুহূর্তে বাদানরা জুরি বটের ভিতরে যাইয়া সিদ্ধান্ত করলো। এবার সিদ্ধান্তের ভিতরে ফাইনাল আসলো, হাবিব ইবনে মালিক আগে নবীজিরে প্রশ্ন করবে 2টা প্রশ্নের উত্তরের পরে দেখা যায় কি করবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমি 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, নবী আপনারে আমি মারব না, ঈমান নিয়ে বাড়ি যাব। হাবিব ইবনে মালিক আল্লাহর নবীরে দৌড়াইয়া যাইয়া এইভাবে জড়া ধরিয়া স্বর্ণের চেয়ারে বসাইয়া দেয়। আল্লাহু আকবার। নবী গো, আপনার জন্য এই চেয়ার মানায়, আমার জন্য না। হাবিব ইবনে মালিক দাঁড়াইয়া থাকি আল্লাহর নবীরে প্রশ্ন করলো, নবী গো, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করি আপনি চাঁদটাকে 2 টুকরা করে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলো, চাঁদ রে 2 টুকরা হইয়া যা। সঙ্গে সঙ্গে চাঁদ ফেটে 2 টুকরা হইয়া তর 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 করে কাঁপে।